আরো দখল করতে পারি রমজানের জন্য। আজকে শাবানের 10 তারিখ, আজকে শাবানের 10 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজানের শেষ পর্যন্ত হায়াতের তৈয়্যিবা আমিন হায়াত দান করুন। আমিন। আজকে আমরা জানব শাবান মাসের ফজিলত কি এবং শাবান মাসের হুকুম কি। শাবান মাসের ফজিলত কি এবং শাবান মাসের গুরুত্বপূর্ণ কি কি আমল রয়েছে। সালফে সালেহিনগণ শাবান মাস আসলে তারা কি করতেন? সালফে সালেহিনগণ শাবান মাস যখন শুরু হয়ে যেত তখন তারা তিনটি কাজ করতেন। তিনটি কাজ করতেন। নাম্বার 1, সালফে সালেহিনগণ শাবান মাসে খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন, খুব বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। নাম্বার 2, সালফে সালেহিনগণ আমাদের পূর্বপুরুষগণ শাবান মাসে খুব বেশি ইবাদত করতেন। পুরো শাবান মাস খুব বেশি ইবাদত করতেন, ইবাদতের পরিচর্যা খুব বেশি করতেন, ইবাদতের প্র্যাকটিস খুব বেশি করতেন। কেন? সামনে আসছে রমজান, রমজান মাসে আমাকে অনেক বন্দেগী করতে হবে, তাই তারা রমজানের প্রস্তুতি শুরু শাবান মাসে খুব বেশি ইবাদত করতেন। নাম্বার 3, সালফে সালেহিনগণ শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। রমজানের রোজার প্রস্তুতি শুরু তারা শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। আমাদের পূর্বপুরুষগণ এই তিনটি কাজ করতেন শাবান মাসে। এই জন্য আমাদের উচিত আমরাও যেন এই শাবান মাসে যে কয়েকদিন বাকি রয়েছে ওই দিনগুলোতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি ইবাদত বন্দেগী করব, নফল নামাজ বাড়িয়ে দিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করবই, নফল নামাজও বেশি বেশি আদায় করব। নাম্বার 3, শাবান মাসে আমি কিছু রোজা রাখবো। 15 তারিখে রোজা তো আমি রাখবই, যেটাকে লাইলাতুল বারাআ বলা হয়। শাবানের 15 তারিখে রোজা তো আমি রাখবই, এছাড়াও আমি আরো কিছু রোজা রাখবো, অন্তত 5-6 রোজা আমি রাখবো রমজানের প্রস্তুতি শুরু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবানের সম্পর্কে কি জানিয়েছেন, শাবান মাসের ফজিলত এবং শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল। শাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে, শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। অনেক ফজিলত থেকে উল্লেখযোগ্য কিছু ফজিলত আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। শাবান মাসের 1 নম্বর ফজিলত, শাবান মাসে বান্দাদের সারা বছরের আমল আল্লাহর নিকট পেশ করা হয়। 1 নম্বর ফজিলত, শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এর মানে হলো শাবান মাসে আমি সারা বছর কি কি আমল করেছি, আমার নেকির আমল বেশি নাকি আমার বদী আমল বেশি, আমি কি বেশি ভালো আমল করেছি না খারাপ আমল করেছি, এটা একটা হিসাব নিকাশ করা হয়। এটা একটা হিসাব নিকাশ করে আল্লাহর দরবারে পেশ করা হয়। আমার জন্য যে ফেরেশতা নিয়োজিত, ওই ফেরেশতা হিসাব নিকাশ করে আল্লাহর দরবারে পেশ করে। দেখেন আল্লাহ আপনার এই বান্দা সারা বছর আমলের অবস্থা হচ্ছে, আপনাদের ব্যবসা করি, বছর শেষে একটা হিসাব নিকাশ করি, এই বছর ব্যবসায় আমার কতটুকু লাভ হয়েছে আর আমার কতটুকু লস হয়েছে, হিসাব নিকাশ করি কিনা। ঠিক তেমনি ভাবে প্রতিটা বান্দা আমলের বাৎসরিক একটি হিসাব নিকাশ করা হয়, আর সেই হিসাব নিকাশটা হলো শাবান মাস। 1 নম্বর ফজিলত হলো শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আল্লাহ তাআলা দরবারে তার বান্দাদের সারা বছরের আমল পেশ করা হয়, উপস্থিত করা হয়। ফজিলত নাম্বার 2, শাবান মাস হলো
রাসূলের মাস। কার মাস? শাবান মাস হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। ফজিলত নম্বর 3, শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন। ফজিলত নম্বর 4, শাবান মাস যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তো তার অনেক বান্দাদেরকে মাফ করেন। পাশাপাশি শাবান মাসের আরেকটি ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসে পরবর্তী বছর কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিখে রাখেন। শাবান মাসে আগামী শাবান মাস আসার পূর্ব পর্যন্ত এই 12 মাসের ভিতরে আল্লাহ কোন কোন বান্দা, কোন কোন প্রাণী ইন্তেকাল করবে তাদের নাম লিখা হবে। শাবান মাসের 4 নম্বর ফজিলত হলো আগামী বছর কে কে মৃত্যুবরণ করবে তাদের নাম লিস্ট করা হয় এই শাবান মাসে। শাবান মাসের এই 4টা গুরুত্বপূর্ণ ফজিলত। শাবান মাসের 1 নম্বর ফজিলত হলো শাবান মাসে বান্দার সারা বছরের আমলের হিসাব করা হয়। সারা বছরের আমল হিসাব করে তার সারা বছরের আমল, বান্দার সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, উপস্থিত করা হয়। নবীজি বলেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। নবীজি বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে বান্দার সকল আমল আল্লাহর দরবারে, রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। নবীজি বলেন, শাবান মাস হলো এমন একটি মাস যে মাসে বান্দাদের সারা বছরের আমল রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, উপস্থিত করা হয়। আমি সারা বছর কি পরিমাণ আমল করেছি, আমি কি ভালো আমল করেছি না খারাপ আমল করেছি, এই আমলের হিসাব অনুযায়ী আমি কি এই বছর লাভে আছি না লসে আছি। লাভে আছি মানে আমি যদি এখন মারা যাই তাহলে কি আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বুঝার বিষয়। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই একটি উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি? যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। এটা হলো উদ্দেশ্য। মানুষ ব্যবসা বাণিজ্য কেমন করে? লাভবান, তাই তো? মানুষ ব্যবসা বাণিজ্য কেন করে থাকেন? লাভবান হওয়ার জন্য। এখন কোন ব্যবসায়ী যদি ধরে রেখে এটা ব্যবসা আমি দিয়েছি বাৎসরিক হিসাব করার কোন প্রয়োজন নেই, 5 বছর পরে কোন এক সময় হিসাব করবো, এখন জিনিস আনি বিক্রয় করি আর সংসার চালাই, তাহলে তার ব্যবসা বেশি দিন টিকবে কেন? সে হিসাব নিকাশ করবে। ঘন ঘন যে ব্যবসায়ী ঘন ঘন হিসাব রাখবে, তার আয় কত, ব্যয় কত, তার ব্যবসার উন্নতি তত বেশি হবে। আর যে ব্যবসায়ী বেশি হিসাব রাখবে না, জিনিস আনতেছেন, ক্রয় করতেছেন আর সংসার চালাচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, খরচ হচ্ছে, এরকম হিসাব সে রাখতেছে না, তাহলে তার ব্যবসার তেমন একটা লাভ হবে না। যদিও তার উদ্দেশ্য ছিল তার এই ব্যবসা দ্বারা কি হওয়া, লাভবান হওয়া। ঠিক তেমনি ভাবে যদিও আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, কিন্তু আল্লাহ জানেন যদি আমার বান্দা কি পরিমাণ ইবাদত আমার করতেছে, যদি এটা হিসাব নিকাশ না রাখা হয়, তাহলে আমার বান্দা
আমি আমার বান্দাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি সেই উদ্দেশ্য সফল হবে না। আর আমি আমার বান্দার কাছ থেকে যে জান্নাত তৈরি করেছি আমলের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে সেই জান্নাত সে অর্জন করতে পারবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কাছ থেকে তিনটি স্তরে, তিনটি ধাপে আমলের হিসাব গ্রহণ করেন। কয়টি স্তরে, কয়টি ধাপে? তিনটি ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কাছ থেকে আমলের হিসাব গ্রহণ করেন, যেন মৃত্যুর আগে তার আমলের সম্পূর্ণ হিসাব লাভ লস বান্দা নিজেই বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলের হিসাব গ্রহণ করার স্তর কয়টি? তিনটি। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক তার বান্দাদের আমলের হিসাব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন প্রতিদিন তার বান্দাদের আমলের হিসাব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ফেরেশতাদের কাছ থেকে জানেন আজকে তার কোন বান্দা কি পরিমাণ আমল করেছে। আজকের আমলের দিকে লক্ষ্য করলে বান্দা কি জান্নাতে না জাহান্নামে। আজকে বান্দা যে আমল করেছে এই আমলের বিনিময়ে বান্দা জান্নাত অর্জন করতে পারে কিনা, সে জাহান্নামী হবে। এই হিসাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিনই গ্রহণ করেন। প্রথম ধাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক প্রতিদিন আপনার আমলের হিসাব গ্রহণ করেন। কাদের কাছ থেকে? ফেরেশতাদের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহারি। নবীজি বলেন, ও আমার উম্মতরা, তোমাদের মাঝে রাত্রি এবং দিনে পালাক্রমে দুই দল ফেরেশতা আগমন করে। রাত্রি এবং দিনে তোমাদের মাঝে পালাক্রমে দুই দল ফেরেশতা আগমন করে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি। নবীজি বলেন, রাত্রি এবং দিনে, রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা তারা আসর এবং ফজরের সময় সাক্ষাৎ হয় পরস্পর। রাতের ফেরেশতারা আর দিনের ফেরেশতাদের পরস্পর সাক্ষাৎ হয় ফজরের নামাজে এবং আসরের নামাজে। নবীজি বলেন, সুম্মা ইয়ারজু আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম আ'লামু বিহি। নবীজি বলেন, এরপর রাতের ফেরেশতারা যখন ফজরের নামাজের পর আল্লাহর দরবারে আগমন করে, রাতের ফেরেশতারা যখন ফজর নামাজের পর আল্লাহর দরবারে আগমন করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি। হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় রেখে এসেছো? আমার বান্দাদের অবস্থা কি? তাদেরকে কোন অবস্থায় ছেড়ে এসেছো? তাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তারা কি করতেছে এখন জমিনে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরটা জানেন কিনা? আমি আপনি কি করতেছি আল্লাহ জানেন কিনা? এটা জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে আমাকে জানাও। কেন? যেন ফেরেশতারা নিজ মুখেই বলে। কারণ ফেরেশতারা তো আমাদেরকে পৃথিবীতে পাঠাতে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ চান আমার বান্দারা কি করতেছে বলো আমার কাছে। তখন ফেরেশতারা সুন্দর উত্তর দেয়। কি উত্তরটা দেন? তখন ফেরেশতারা বলেন, তাআল্লাহু ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, আমরা যখন গতকাল পৃথিবীতে আসার সময় আগমন করেছিলাম তখন তাদেরকে দেখে এসেছি, তখন তাদেরকে লক্ষ্য করেছি তারা নামাজ আদায় করতেছিল। আবার যখন এখন চলে আসলাম ফজর নামাজের পর আপনার দরবারে, তখন দেখে আসলাম এরা নামাজ আদায় করতেছে। আমরা যখন পৃথিবীতে আগমন করে আসার সময় তখনও দেখি তারা নামাজ আদায় করতেছিল। আর যখন ফজর নামাজের পর তাদেরকে ছেড়ে আপনার নিকট চলে আসলাম
তখন দেখতে পেলাম তারা আপনার ইবাদত করতেছে, আপনার নামাজ আদায় করতেছে। এভাবে প্রতিদিন আমি আপনি কি আমল করি এটা হিসাব গ্রহণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে। আমার আপনার দৈনন্দিন আমলের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। এটা হলো প্রথম ধাপ। আমলের হিসাব গ্রহণের প্রথম ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতিদিনের আমলের হিসাব গ্রহণ করেন। দ্বিতীয় ধাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে জুমার রাত্রিতে, প্রত্যেক জুমার রাত্রিতে এক সপ্তাহের আমলের হিসাব গ্রহণ করেন তার কাছ থেকে। প্রত্যেকটা বান্দা সাপ্তাহিক আমলের হিসাব গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালা বানি আদামা তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ। নবীজি বলেন, নিশ্চয় আদম সন্তানদের আমল প্রত্যেক জুমার রাত্রিতে রবের নিকট উপস্থিত করা হয়, রবের দরবারে পেশ করা হয়। নিশ্চয় প্রত্যেক জুমার রাত্রিতে আদম সন্তানদের প্রত্যেকের আমল রবের দরবারে পেশ করা হয়, রবের দরবারে উপস্থাপন করা হয়। রব আপনার অমুক বান্দা এই আমল করেছে, এই গুনাহ করেছে। এরপর রাসূল বলেন, যখন প্রত্যেক জুমার রাত্রিতে আদম সন্তানদের আমল রবের দরবারে পেশ করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আমলকারীর আমল গ্রহণ করেন, কিন্তু এক শ্রেণীর গুনাহগারের আমল আল্লাহ গ্রহণ করেন না। ওই রাত্রিতে যাদের আমল আল্লাহ দরবারে শোনানো হয়, পেশ করা হয়, তাদের প্রত্যেকের আমল গ্রহণ করা হয়, কিন্তু এক প্রকার গুনাহগারের আমল আল্লাহ গ্রহণ করেন না। সেই গুনাহগার কে? নবীজি বলেন, ফালা ইয়াকবালু আমাল কাতি'i রাহিমিন। নবীজি বলেন, ফালা ইয়াকবালু আমাল কাতি'i রাহিমিন। নবীজি বলেন, প্রত্যেক জুমার রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দার আমল গ্রহণ করে থাকে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ গ্রহণ করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে, জুমার রাত্রিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল গ্রহণ করেন না। আমাদের সমাজে আছে কিনা? ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, হতেই পারে একসাথে চলতে ফিরতে, কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি খোঁজ নিলে দেখা যাবে এমনও কেউ বের হবে যে এক যুগ হয়ে গেল তার সাথে কথা বলে সাক্ষাৎ নাই, খোঁজ খবর নেই আছে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাতে দিতেন। রাসূল বলেন, প্রত্যেক জুমার রাত্রিতে, প্রত্যেক সপ্তাহে রবের দরবারে ওই সারা সপ্তাহের আমল পেশ করা হয়, কে কি আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমল গ্রহণ করেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো ব্যক্তি থাকেন, তাহলে ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির আমল গ্রহণ করেন না। আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার তাওফিক দান করুন। তাহলে কয়টা ধাপ আমরা শুনলাম? নাম্বার 1, দৈনিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। নাম্বার 2, প্রতি সপ্তাহে সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। নাম্বার 3, রাসূল বলেন, সারা বছরের আমল পেশ করা হয় শাবান মাসে। শাবান মাসে সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি আপনি বিগত শাবান মাসের প্রত্যেকেরই এই শাবান মাস শুরু হওয়া পর্যন্ত আমি আপনি কি কি আমল করেছি, এই পুরো 12 মাসের আমল, 12 মাসের আমলের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وهو الشهر ترفع فيه الأعمال إلى رب العالمين। নবীজি বলেন, শাবান মাস হলো এমন একটি মাস, যেই মাসে বান্দাদের সারা বছরের আমলের হিসাব নিকাশ তার রবের দরবারে পেশ করা হয়, উপস্থিত করা হয়। তাহলে আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম, আমার প্রতি সেকেন্ড, প্রতিটা ফলক, প্রতিটা মুহূর্তের, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ,
প্রতিটা বছরের আমাদের হিসাব আল্লাহর দরবারে প্রস্তুতি কিনা কেন খ্রিস্টানরা রেখেছেন যেন আমি যখন বুঝতে পারবো তারপরে যখন জানতে পারবো আমার প্রতিদিনের আমল আল্লাহ দরবারে পৌঁছানো হচ্ছে, আমার সাপ্তাহিক আমল আল্লাহ দরবারে পৌঁছানো হচ্ছে, আমার বাৎসরিক আমলের হিসাব আল্লাহ দরবারে জব্দ হচ্ছে, পৌঁছানো হচ্ছে, তখন আমার কাছে আপনার মধ্যে চিন্তা আছে আমি আজকে কি আমল করেছি, আমি এই সপ্তাহে কি আমল করেছি, আমি এই বছর কি আমল করেছি, আমি এই আমলের বিনিময়ে জান্নাতের উপযুক্ত কিনা, জান্নাত লাভ করতে পারি কিনা, এবং একটা চিন্তা চেতনা ভয় ভীতি আমার আপনার মধ্যে আসতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম রেখেছেন, বান্দা তোমার আমল 3 ধাপে আমার নিকট পেশ করা হয়, তুমি যদি এটা মাথায় রাখো, চিন্তা করো যে তোমার আমল আমার নিকট পৌঁছতেছে, তাহলে তুমি এক সময় গুনাহ থেকে বাঁচার সৌভাগ্য অর্জন করতে পারো। আফসোস আমরা যারা ব্যবসা করি তারা যদি যে বেশি হিসাব রাখে ব্যবসা বাণিজ্যে, দৈনিক হিসাব, ঘুমানোর আগে যখন দোকান থেকে বের হয়ে আসবে আজকে সারাদিনে লাভ কত লস কত, আমার সাপ্তাহিক হিসাব, মাসিক হিসাব, বাৎসরিক হিসাব আমরা করি গেলে তারা ব্যবসায়ী ভাই আছে দোকানদার, তারা হয়তো জানেন আমরা বাৎসরিক একটা হাল কাটা দেবো, আমরা এটা কি বলি, আপনারা ওদের এলাকায় কি বলে হাল কাটা। হাল কাটা এটা কি জিনিসটা, বাৎসরিক তার একটা লাভ লস হিসাব নিকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলের হিসাবের ব্যবস্থা রেখেছেন, দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক। আল্লাহ তাআলা আমাদেরকে ওই 3টা ধাপ মাথায় রেখে আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। শাবান মাসের 1 নম্বর ফজিলত হলো শাবান মাসে সারা বছরের আমলের হিসাব, সারা বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কয় ধাপে? 3 ধাপে। নাম্বার 1 দৈনিক আমল পেশ করা হয়, নাম্বার 3 সাপ্তাহিক আমল পেশ করা হয়, নাম্বার 2 সাপ্তাহিক আমল পেশ করা হয়, নাম্বার 3 বাৎসরিক আমল পেশ করা হয়। আল্লাহ আমাদেরকে বেতন দান করুন। শাবান মাসের ফজিলত নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো আমার মাস, শাবান মাস আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। রাসূল বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। যেহেতু শাবান রাসূলের মাস, এজন্য আমাদের কি উচিত? বেশি বেশি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইবাদত করা। শাবান মাসের ফজিলত নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসে প্রত্যেক গুনাহগারের গুনাহ মাফ করে দেওয়া হয় 2 শ্রেণীর গুনাহগারদের। কয় শ্রেণীর গুনাহগার? 2 প্রকার গুনাহগার ব্যতীত সকলের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। নবীজি বলেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল মাখলুককে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিরিন। কিন্তু মুশরিক এবং হিংসুক এই 2 প্রকার গুনাহগার ব্যতীত বাকি সকল গুনাহগারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে কি এই মাসে 2 প্রকার গুনাহগার মাফ পাবে না? এদের কোনো সুরাত নাই মাফ পাওয়া, ক্ষমা পাওয়া, এদের কোনো পদ্ধতি নাই? অবশ্যই আছে। এই 2 শ্রেণী ব্যতীত বাকি যারা আছে এরা মাফ চাইলেও মাফ করে দেবে, মাফ না চাইলেও মাফ করে দেবে। আর এই 2 শ্রেণী
মুশরিক এবং হিংসুক। মুশরিক যদি তাওবা ইস্তেগফার করে, নতুন করে কালিমা পাঠ করে, তার আল্লাহ তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। আর হিংসুক যদি তার হিংসা থেকে তাওবা করে, মাফ চাই, ইস্তেগফার করে, তাহলে হিংসুককেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বুঝতে হবে এই দুই প্রকার গুনাহগার ব্যতীত বাকিদেরকে ক্ষমা চাইলেও ক্ষমা করে দিবেন, ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিবেন। আর এই দুই প্রকারের জন্য শর্ত হলো ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে মাফ নেই। আরে গিয়ে অনেক সময় আমরা বলি না, তুই চাইলেও দেন, না চাইলে এরকম অনেক সময় আমরা বলি না। আল্লাহ তাআলা এখানে বলেছেন এই দুই প্রকারের ব্যতীত বাকিদেরকে আমি এমনি মাফ করে দিব। আর এই দুই প্রকার গুনাহগার যদি তাওবা করে, ইস্তেগফার করে, আমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তাহলে আমি তাদেরকেও মাফ করে দেব। শাবানের ফজিলত নাম্বার 4, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসে আগত এক বছরের কারা কারা মৃত্যুবরণ করবে তাদের একটা লিস্ট তৈরি করা হয়। শাবান মাসে আগামী বছর, আগামী এক বছরের ভিতরে যারা যারা মৃত্যুবরণ করবেন, যারা যারা ইন্তেকাল করবেন, তাদের নাম লিখে রাখা হয় এই শাবান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেন অমুক অমুকের নাম লিস্ট করো, এরা সামনে বছর ওই মাসের এত তারিখে এই দিনে এই সময় মারা যাবে। বুঝতে পারবেন কথাটা? শাবান মাসে, প্রত্যেক শাবান মাসে আগামী শাবান মাস আগ পর্যন্ত এই এক বছরের ভিতরে যারা যারা ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, তাদের নাম লিখে রাখা হয় এই শাবান মাসে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি কুল্লা নাফসিন মিকাতা তিলকা সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসে আগামী এক বছরের ভিতরে কে কে ইন্তেকাল করবেন, কে কে মৃত্যুবরণ করবেন, তাদের প্রত্যেকের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসে নির্ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শাবান মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি এটা আসলে যেহেতু ভেবেছিলাম আগে এখানে কথা বলবো, জন্য বলিনি। সামনে মঙ্গলবার দিবাগত রাত্রে